এই যে আপনাদের একটা রেসিপি দেখাবো, সেটা হলো মূলার পায়েস। আপনারা গাজরের পায়েস খাইছেন, দুধ লাউ খাইছেন, কিন্তু মূলা দিয়ে কখনো পায়েস খান নাই। তো সেটা আমি দেখাবো, মূলাকে কিভাবে কি করতে হয় একের পর এক দেখাচ্ছি। এই যে আমি মূলার পায়েস রান্নার জন্য মূলারকে কুচিয়ে এনেছি গ্রেটার দিয়ে। এখন আমি এগুলো সিদ্ধ দিব একটু লবণ দিয়ে। তো আপনাদের দেখাচ্ছি। চুলায় আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এই যে যে মূলার এগুলি এখানে একটু সিদ্ধ হবে। আর ভাবতেছেন মূলার গন্ধ টন্ধ থাকবে, কিচ্ছু থাকবে না। এই সিদ্ধ হওয়ার সাথে সাথেই এই গন্ধ টন্ধ সব চলে যাবে। এখন সিদ্ধ হোক, আপনাদের বাকিটা পরবর্তীতে দেখাচ্ছি। এখন একটু ভালো সিদ্ধ হবে, আবার দেখাবো। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে ফেলবো, কারণ একটা জাস্ট ভাপের দরকার ছিল, তাই ভাপ দিলাম। এখন আমি ঝরা দিব, আবার দেখাচ্ছি। এখন আমি যে ঝরা দিলাম, ঝরা দিয়ে চিপড়াবো, তারপরে গুড়ে দিয়ে ভুনা করার সময় আপনাদের দেখাবো পরবর্তীতে। আবার এখানে এইগুলি দিয়ে দিচ্ছি, মূলাগুলি দিয়ে সুন্দর মতো গুড় দিয়ে দিব। গুড় দিয়ে একটা নাড়া দিয়ে রাখবো। পাক আনবো। তো এখানে গুড় দিয়ে পাকের সময় আবার আপনাদের দেখাচ্ছি। যে গুড় দিয়ে দিছি, গুড় দিয়ে ভালো মতো নেড়ে তারপর আপনাদের পাকা নিয়ে আবার দেখাবো, কারণ সব জায়গায় গুড় যাইতে হবে। অল্প পরিমাণে নিচ্ছি, কারণ আমাদের বাসায় মিষ্টি খাওয়ার লোক কম, তারপরেও একটু দেয়া লাগে, বানানো লাগে, তো বছর একবারের জিনিস। আবার দেখাবো যে এটার মূলাটারে ভুনতেছি গুড় দিয়ে, ভুনে তারপরে পরবর্তীতে রান্নার সময় আপনাদের দেখাবো। আবার ভুনা শেষ হইলে পরবর্তীতে দেখাচ্ছি। হয়ে গেছে পাকানো, লেগে যাচ্ছে, পরবর্তীতে আবার দেখানো অফ করে রাখি। এই যে আমি মূলার পায়েস রান্নার জন্য মূলা করা, গুড় দিয়ে মাখানো, জাল দেওয়া না পাক দেওয়া। এটা হলো পেস্তা বাদাম আর কাঠবাদাম, আর আর এখানে হলো গরম মশলা, এলাচ আর দারচিনি, আর এখানে হলো এটা হলো চালের গুঁড়া আর ঘি। একে একে আপনাদের দিয়ে দেখাচ্ছি। এখন ঘি গরম মশলা দিয়ে এটাকে পাক দিয়ে নিলাম। আর এখন দুধ দিয়ে দেব। এখন এই যে গরুর দুধ ঘন করা দিয়ে দিব। দেখাচ্ছি পরবর্তীতে আবার। এখন দিয়ে দেব চিনি, আবার একটু গুঁড়ো দেব। আবার পরবর্তীতে গুড়
গুড় দিয়ে দেখাচ্ছি। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় অনেক শক্ত তো, তাই হাতে দিয়ে দেওয়া লাগতেছে। আবার পরবর্তীতে এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া। একটু ঘনত্ব হওয়ার জন্য চালের গুঁড়া দিতে হয়। আবার পরবর্তীতে পরিবেশনের সময় আপনাদের দেখাবো। এই যে আমার এই মোলার পায়েস হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তো বাসায় বানিয়ে খাবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আমাদের শেয়ার দিবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।